এই মুহূর্তে আর্ট রিপোর্টার একটুবে আমার সঙ্গে যারা যারা রয়েছেন প্রথমে আসুন পরিচয় পর্ব ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে থাকছেন জ্যোতির্ময়, থাকছেন সুমন, থাকছেন রূপক, থাকছেন শুভেন্দু। প্রত্যেকের সাথে আমরা এক এক করে বিভিন্ন বিষয় নিয়ে সকাল 8টায় আমরা নজর রাখবো। এক একটা খবরে এক একটা আপডেট আমাদের সহকর্মীরা তুলে ধরবেন। আর সকাল 8টার প্রথম ব্রেকিং আমরা একটু নজর রাখি। সকাল 8টার প্রথম ব্রেকিং আজকের, তাহলে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজকে জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক রয়েছে। আপনাদের সামনে একটু ইন ডিটেলসে তুলে ধরবো। জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক রয়েছে, সেখানে মূল আলোচ্য বিষয় হতে চলেছে রাজ্যে রাজ্যে আসন সমঝোতা, পাশাপাশি যৌথ রাজনৈতিক কর্মসূচি এবং যৌথ প্রচার। এই সমস্ত বিষয়গুলো ডেফিনেটলি গুরুত্ব পাবে। জোট ইন্ডিয়ার জোটবদ্ধ রূপ তুলে ধরতে বিষয়গুলোর উপরই জোর দেওয়া হচ্ছে বলেই এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। কথা বলবো এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, সুপ্রভাত। প্রথমে যারা জানতে চাই, আজকে সারা দেশের নজর রয়েছে এই চতুর্থ জোট ইন্ডিয়ার বৈঠকে। 5 রাজ্যের নির্বাচন যদি আমরা দেখি, তাহলে বিশেষত হিন্দি বলায় কংগ্রেসের যেভাবে ভরাডুবি হয়েছে, তারপরে এই বৈঠক অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিরোধীরা সবাই এই বিষয়টা মাথায় রেখে আজকে বৈঠকে আসছেন। এবং পাশাপাশি আমরা দেখেছিলাম মহুয়া কাণ্ড, সেখানেও সোনিয়া, রাহুল গান্ধী তারা তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছিলেন। তারপর সংসদ কাণ্ড এসছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছেন ইন্ডিয়া জোট। সব মিলিয়ে কোথাও একটা জোট ইন্ডিয়ার একটা জোটবদ্ধ ভাবটা আমরা দেখেছি, কিন্তু আবার যদি রাজ্যভিত্তিক অবস্থান দেখি, সেখানে আবার অনেকটা ফারাক। আদৌ এই বৈঠকটা কতটা সফল হতে চলেছে শরিকদের সম্পর্কের ক্ষেত্রে, জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? খুব সুন্দর করে তুমি বুঝিয়ে বললে যে গোটা বিষয়টি একেবারেই তাই। আমরা প্রথমে একটু এই চতুর্থ বৈঠকের আগের যে বৈঠকগুলো হয়েছে সেটা এক ঝলকে একটু দেখে নেব। পাটনায় বিজেপি বিরোধী পার্টিগুলো জোট যাত্রা শুরু করেছিল। সেই সময় কর্ণাটকের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে সারা ভারতে একটা নতুন আশার আলো জেগে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে পাটনায় যাত্রা শুরু হয়েছিল। ব্যাঙ্গালোরের বৈঠক থেকে আমরা পেয়েছিলাম জোট ইন্ডিয়া নাম ইন্ডিয়া নামটি পাওয়া গিয়েছিল। তারপরে মুম্বাইয়ের তৃতীয় বৈঠক, যেখানে কেন্দ্রীয় স্তরে স্টিয়ারিং কমিটি 14 জনের তৈরি হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদস্য ছিলেন। এবার চতুর্থ বৈঠক। মূলত এজেন্ডা কি? মূলত এজেন্ডা হচ্ছে রাজ্যে রাজ্যে সিট শেয়ারিং, আসন সমঝোতা, খুব গুরুত্বপূর্ণ। সেখানে কংগ্রেসের সঙ্গে ওই রাজ্যে শক্তিশালী বিজেপি বিরোধী দলগুলির সম্পর্ক সমীকরণ কি দাঁড়াবে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবং আজকে যেটা আলোচনা হবে তা হলো অভিন্ন ন্যূনতম কর্মসূচি, যৌথ প্রোগ্রাম এবং যৌথ প্রচার। এটা তো গেল চতুর্থ আজকে যে জোট ইন্ডিয়ার বৈঠক, তার মূল আলোচ্য বিষয় সম্ভাব্য সূচি এবং কি পরিণতি হয় সেটা দেখা। একদম সৌরভ, আরেকটা বিষয় তো আছে যেটা তুমি বলছিলে, তোমার কথার সূত্র ধরেই দেখি এই আগের দিনে, অর্থাৎ গতকালও আমরা দেখেছি এই একের বিরুদ্ধে এক নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন এবং বেশ অনেকগুলো দলকে বার্তাও দিয়েছেন যে আপত্তি থাকলে সেরকমভাবে ওজোর আপত্তি টিকবে না। বেশিরভাগ দল যদি রাজি হয়, তাহলে সেক্ষেত্রে একটা আসন সমঝোতা নিয়ে জটিলতা কেটে যেতে পারে, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। একবার একটু শুনে নিই তার বক্তব্যটা। 1-2 political parties may not agree, but majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against anybody. Not even against the communists. Differences, because they are working with BJP. But instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. If somebody has a problem, I cannot give the medicine. সৌরভ, স্পষ্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে বললেন, এবং পাশাপাশি তারকে অন্য আরেকটি বিষয় নিয়েও যখন প্রশ্ন করা হয় এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে, তিনি বলেছেন তার দরজা খোলা। পাশাপাশি আমরা যদি এক্ষেত্রে একটু অন্যরকম কিন্তু একটু রিলেটেড, আমরা যদি কুণাল ঘোষের বক্তব্যটাও দেখি, গুরুত্ব এবং যোগ্যতা নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্য অনেকের থেকে নেতৃত্বে অনেকটা এগিয়ে, এই বিষয়টাও সামনে এসছে। সব মিলিয়ে এই গোটা প্রক্রিয়াটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অন্তত আজকে বৈঠকের প্রাক্কালে? একেবারে দেখো কোয়েল, যখন এর আগে যখন কর্ণাটকে বিজয় হয়েছিল অনেক দিন পর, রাহুল গান্ধীকে নিয়ে একটা আশার আলো জেগে উঠেছিল, কংগ্রেসকে নিয়ে আশার আলো জেগে উঠেছিল। পাটনায় আমরা দেখেছিলাম যে পাটনা এবং ব্যাঙ্গালোরে আমরা দেখেছিলাম রাহুল এবং মমতা কাছাকাছি, সেই ছবি প্রকাশ পেয়েছিল। রাহুলকে নিয়ে অনেক দিন ধরেই রক্ষণাত্মক মনোভাব পোষণ করে তৃণমূল কংগ্রেস তার নেতৃত্ব নিয়ে, কিন্তু একটা
একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কাছাকাছি একটা ছবি। এই ছবিটা মুম্বাই পর্যন্ত থেকেছে। এরপরেই যে 5 রাজ্যের নির্বাচন হলো, সেখানে হিন্দি বলয়ে কংগ্রেসের মুখ থুবড়ে পড়াকে ইন্ডিয়া জোটের পরাজয় বলে ব্যাখ্যা করলেন, আখ্যা দিলেন বিজেপি নেতারা। তখন অন্যান্য আঞ্চলিক দলগুলি কিন্তু বলতে শুরু করলো যে এটা জোট ইন্ডিয়ার ব্যর্থতা নয়, এটা এককভাবে কংগ্রেসের ব্যর্থতা, কারণ তারা অন্যান্য পার্টিগুলোকে সঙ্গে নেয়নি। ফলে এবার যে চতুর্থ ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, এখানে কিন্তু আঞ্চলিক জোট দলগুলির কণ্ঠস্বর অনেক জোরালো হবে কংগ্রেসের থেকে, কারণ কংগ্রেস এখন একটু হলেও কিন্তু ধাক্কা খেয়েছে এই নির্বাচনে। সেই জায়গা থেকেই কিন্তু কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই কুণাল ঘোষ এই যে যোগ্যতার কথাটা সামনে টেনে এনেছেন এবং বলেছেন সব থেকে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার একটু শুনে নি সৌরভ। কোনো বিভাজন রেখা তৈরি করবে না, সবাই বুঝবেন, যারা বাস্তব বুঝবেন তারাই এটা মানবেন, যারা বাস্তব বুঝবেন না তারাই তো মধ্যপ্রদেশ তারা পড়ে নিন, রাজস্থানের কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, ছত্তিশগড়ে কি হয়েছে, কংগ্রেস কি করে হারলো, নিজেরা লড়তে গেছিল হেরেছে। তাহলে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে। ইন্ডিয়া জোট যদি হয়ে থাকে তাহলে জোটের স্পিরিটটা তো রাখতে হবে। জোট যদি হয়ে থাকে তাহলে বিজেপিকে পাল্লা দেওয়ার মতো নেতা বা নেত্রীর মুখকে তো সামনে রাখতে হবে, দেশের মানুষকে তো দেখাতে হবে যিনি বিজেপিকে হারাতে পারেন এবং যিনি উন্নয়নও প্রত্যেকটা পরিবারে দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে পারেন। সেদিক থেকে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে। তৃণমূল মুখপাত্র যখন একথা বলছেন, বিরোধীরা তো চুপ করে থাকবেন না, তাদেরই বা কি বক্তব্য শোনাবো আপনাদের। মমতা এবং মোদিজি, দিদি এবং মোদি, এই যে বারবার আমরা বলছি সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। মোদির বিরুদ্ধে মুখ 4টে 5টা 6টা ভাসিয়ে দাও, যখন সবাই মিলে বলছে থাক পরে হবে, তখন মমতা ব্যানার্জির বাহিনী বলছে আগে মমতা ব্যানার্জির নামটা তুলে দাও, তাহলে মোদিজির লাভ হয়। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন। 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আসেন, 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। একদিকে যেমন ইন্ডিয়া জোট নিয়ে আজকে আলোচনা করছি, সেরকম এই লোকসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে কি আদৌ তৃণমূলের জোটটা থাকবে? গতকাল দিল্লিতে কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছেন যে তার দরজা খোলা। তিনি একই সঙ্গে কংগ্রেসকে এটাও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাতে কিন্তু কংগ্রেস মাত্র 2টো আসনই জিতেছে। Somebody must bail the cat. I think it is everybody. It is everybody. Have you offered them 2 seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. But you are open to an alliance with the No, Congress? I am open to talk. I am open to discuss. But will you place this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any political party.